শ্বাসকষ্ট, প্রেসার, প্রেসার, ডায়াবেটিস, শ্বাসকষ্ট। তারপরে আটের সমস্যা, বুকে ভিতরে বেদনা, গাড়ে বেদনায় বেদনা। মানে আপনি শারীরিক অনেক অসুস্থতা নিয়ে ঘুরতেছেন নাকি? জি, তো রোদের মাঝে যে আপনি এইভাবে মানে মানুষের দাঁড়া দাঁড়া যেতেছেন এই ওষুধের জন্য, এই ওষুধ খাই আপনার যতটুকু সুস্থ হইবেন, জি। এই রোদে ঘুরলে তো আপনি এর থেকে বেশি অসুস্থ হইবেন। কারণ আপনি যদি অতিরিক্ত রোদে তার প্রেশারটা আরো বাড়বে, ক্ষতি হইব। তারপরে আপনার এই যে শ্বাসকষ্টটা বাড়তে পারে, রোদে তো আপনার সম্পূর্ণ ক্ষতি করতে পারে। কিতা করবো রে বাবা, আমার তো কেউ নাই, এদিকে আল্লাহ আপনার তারা দর্শনা। ওর নিজে যদি আমি না আটি ওষুধটা না করি তাহলে কোনো আপনারা এই যে আপনি উনি যে কথা বলতেছে আপনারা তো দেখতে পারতেছেন, উনি কিন্তু শ্বাস নিতে পারে না, মানে একটু আটকে আটকে মানে দম বন্ধ হয়ে যায় এরকম অবস্থা। আমার থাকতো তো দিতে তো আমি বাড়িতে গিয়ে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ওই মেয়ে তো বিয়াটা লাগছি আছে, একটা আছে 12 বছরে লেখাপড়া করে। 12 বছর না? জি। আর ইনকাম কে করে ফ্যামিলি? আমি ওই আপনি ওই মানে ভিক্ষা করে বসে দাঁড়ায়? জি। আপনার হাজবেন্ড আছে? আসেন প্রতিবন্ধী। প্রতিবন্ধী? জি, সবুজ চোখের সমস্যা না? তো আপনার সংসারটা কিভাবে চলে? সংসারের বড় কষ্ট আমি চালাই। ভিক্ষা আপনি চালান তো এইভাবে ভিক্ষা করে এই ওষুধের ওষুধ খরচ নেওয়া, আমার এই ওষুধের মানে ব্যয় বার নেওয়া, তারপরে আপনার সংসার চালানো, এগুলো তো সহজ না, মানে কঠিন। কঠিন ব্যবস্থা দেবো আমার। তারপর যতদিন আছি ততদিন কষ্ট করে যাই, এটা কদিন বাঁচমু দেবো। রিপোর্ট দেখে যা বুঝলাম আসলে তো আপনার সবকিছুই, যে আপনার তো ডায়াবেটিসও আছে, সবকিছু তো দেখতেছি। জায়গা নাই, সম্পদ নাই, চিনাই গোষ্ঠী নাই। আচ্ছা ঠিক আছে, এখন কথা হইতেছে আপনার ওই যে এই যে ওষুধগুলো তো আপনার দিছে, এগুলো ডাক্তার কি বলছে আজীবন চলবো? এগুলো যেহেতু আপনার যে সমস্যা দেখলাম আমি, এটা তো মনে করেন এটা তো স্টপ দেওয়ার তুমি তো ডাক্তার না করলে ডক্টর দন যেতাম দিলে সমস্যা বাড়বো, সমস্যা বাড়বে, মারা দেয়। আচ্ছা ঠিক আছে, প্রায় অনেক টাকার ওষুধ। তো যাই হোক, আমি আপনার এই ওষুধগুলা আচ্ছা রেগুলার খাই না, স্টপ বাদ করে নেই না না, একবারে আমার চলে গেছি রেগুলার মাঝখানে করে বন্ধ হয়েছিল, ভিক্ষা করে করে কষ্ট করে কুলাই তারি না, বন্ধ করে দিচ্ছি আমি একমাত্র। ওই বাইরে গেছি লাগা কম এটা এই ওষুধগুলো আপনার স্টপ করলে আপনি বেড়ে যাবেন। ঠিক আছে, আমি আমার যে জসিম ভাইয়ের দোকানে আসছি, তো ওনার কাছ থেকে আমি আপনার মানে আমার পক্ষ থেকে আর কি মানে সব ওষুধগুলো আমি আপনার কিনে দিতেছি। 1 মাসের টোটাল ওষুধ আমি দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? 1950 টাকা ওষুধ, সেটা হলো 1950 টাকা 1 মাস। আচ্ছা ঠিক আছে, তো এই ওষুধগুলো আপনাকে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো দিতেছি আপনাদের। আচ্ছা ঠিক আছে। আমার ছেলে হইয়া আমার ছেলে লাগানো। তো ওনারা আমি আমার পক্ষ থেকে 1 মাসের ওষুধের ব্যবস্থা করে দিলাম। তো দেখি উনি ওষুধগুলা খাক, তারপরে আবার যখন উনি আসবে আমার কাছে আমি চেষ্টা করবো আবার ওষুধগুলা দেওয়ার জন্য। তারপরে